পবিত্র আত্মার দেওয়া বিভিন্ন শক্তির প্রসঙ্গে আসা যায়। এই বিষয়ে যা জানা দরকার তা তোমাদের অজানা থাকুক, আমি তা তো জানি না ভাই। তোমরা এই কথা জানো যে তোমরা যখন বিধর্মী ছিলে তখন মনের কি যেন একটা দুর্নিবার আকর্ষণে তোমরা বোবা যত দেবমূর্তির পূজা করতে ছুটে যেতে। সেই জন্যে আমি তোমাদের স্পষ্ট করেছি, পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে কথা বলেছি। এমন কেউ এই কথা কখনো মুখে আনতে পারে না যে যিশুর ওপর অভিশাপ নেমে আসুক। আবার পবিত্র আত্মার প্রেরণা না পেলে কেউই বলতে পারে না যে যিশুই প্রভু। নানা দিব্যদান আছে, তবে যিনি তা দিয়ে থাকেন সেই পবিত্র আত্মা কিন্তু এক। নানা সেবাকর্ম আছে, তবে যাকে সেবা করা হয় সেই প্রভু কিন্তু এক। নানা কর্মক্রিয়াও আছে, তবে সকলের অন্তরে সব কিছুই যিনি করে থাকেন সেই স্বয়ং ঈশ্বর কিন্তু এক। ঐশ্বরতাকে প্রকাশ করার ক্ষমতা প্রত্যেককে দেওয়া হয় সকলেরই মঙ্গলের জন্য। একজনকে পবিত্র আত্মা দান করেন প্রজ্ঞার ভাষা, আর একজনকে সেই একই পবিত্র আত্মা দান করেন ধর্মজ্ঞানের ভাষা। অন্য একজনকে সেই একই আত্মা দান করেন পরম বিশ্বাস। কাউকে আবার সেই একই আত্মা দান করে রোগ নিরাময়ের ক্ষমতা। অন্য কাউকে নানা অলৌকিক কাজ করার ক্ষমতা। অন্য কাউকে প্রাবক্তিক বাণী ঘোষণা করার ক্ষমতা। অন্য কাউকে নানা আত্মিক শক্তি স্বরূপ বিচার করার ক্ষমতা। অন্য কাউকে নানা অজ্ঞাত ভাষায় কথা বলার ক্ষমতা। অন্য কাউকে আবার সেই সব ভাষা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা। কিন্তু এই সমস্ত কিছু সেই এক ও অদ্বিতীয় আত্মারই কাজ। তার আপন ইচ্ছা মতো তিনি একজনকে এক এক বিশেষ শক্তি দিয়ে থাকেন। সকলকে জয় যিশু। আজকে আমরা বিশেষভাবে পবিত্র আত্মার প্রজ্ঞা বিষয়ে আমরা কিছু শেয়ার করতে চাই, যেটি পবিত্র আত্মার প্রজ্ঞা বিষয় না, এটি আমার জীবনের একটি প্রধান সাক্ষ্য। আমরা শুনলাম পবিত্র আত্মা এক একজনকে এক এক রকম প্রজ্ঞার শক্তি দিয়ে থাকেন। সমস্ত প্রজ্ঞা ঈশ্বরের কাছ থেকে আসে, সমস্ত প্রজ্ঞা পবিত্র আত্মাই দান করে থাকেন। আমি আমার জীবনে অনেকদিন ধরেই মিউজিক বাজাতাম, কিন্তু সেই মিউজিক কোনো নোট কেউ গানে দিয়ে দিলে আমি সেই নোটটা দেখে বাজাতে পারতাম, কিন্তু নিজে থেকে যে ওই বাজাতে পারবো এরকম আমি পারতাম না। একদিন জাগাতখালী ফাদার জর্জ আরাক্কাল তার একটি ভিডিওতে তিনি পবিত্র আত্মার প্রজ্ঞার বিষয়ে উপদেশ দিতে থাকেন এবং তিনি বলতে থাকেন যে তোমরা চাও পবিত্র আত্মার কাছ দিয়ে, তোমরা নিজেদের জন্য, তোমরা নিজেদের পরিবারের জন্য পবিত্র আত্মার কাছ থেকে প্রজ্ঞা চাও। তখন আমার মা অতি বিশ্বাসের সঙ্গে মা মারিয়ার মধ্যস্থতা নিয়ে পবিত্র আত্মার কাছ দিয়ে আমার জন্য প্রজ্ঞার যাচনা করতে লাগলেন। কারণ যখন মা মারিয়া এলিজাবেথের কাছে গেলেন, সঙ্গে সঙ্গে এলিজাবেথ সেই মুহূর্তে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে মা মারিয়াকে বলেছিলেন যে আমি কত সৌভাগ্যবতী যে আমার প্রভুর মা আমার ঘরে এসেছিলেন। মা মারিয়া যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে পারবো না। তাই আমার মা মারিয়ার মধ্যস্থতা নিয়ে পবিত্র আত্মার কাছে আমার জন্য প্রজ্ঞা যাচনা করতে লাগলেন। এবং কিছুদিন পরে সেক্রেটারি চার্চ ধর্মতলায় একটি বাইবেল কনভেনশন বা একটা রিট্রিট হচ্ছিল, সেখানে ফাদার আলেকজান্ডারের আসার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি কোনো অসুবিধার কারণে। তখন ব্রাদার সন্দীপ এসেছিলেন। তখন ফার্স্ট হাফে আরাধনা হয়, বাণী শোনায়, কিন্তু আমি কিছু উপলব্ধি করতে পারিনি। সেকেন্ড হাফে ঐশ্বরকন্যা জপমালা ডিভাইন মার্সি চ্যাপ্লেট হলো, আমি তখনও কিছু বুঝতে পারিনি। কিন্তু তারপরে যখন আরাধনার সময় যখন সাক্রামেন্ট এক্সপোজ করলো, সাক্রামেন্ট যখন নিয়ে এলো, তখন আমার জানি না কেমন একটা অন্যরকম অনুভূতি হতে শুরু করলো। আর যখন পবিত্র সংসার সময় এলো, তখন আরাধনা করতে করতে আমার মনে হল যেন আমার দুটি কাঁধে কেউ যেন আমাকে স্পর্শ করছে। এবার সঙ্গে সঙ্গে ফাদার তখন ওখানে গিয়ে বলছেন যে ফাদার অ্যান্থনি, তিনি বললেন যে এখানে কাউকে ঈশ্বর সঙ্গীতের প্রজ্ঞা দান করছেন। আমি সঙ্গে সঙ্গে সেই
সেই আশীর্বাদ আমি রিসিভ করলাম এবং আমি আমার এখনো মনে আছে সেই সময় আমি অন্য ভাষায় কথা বলতে শুরু করলাম এবং সঙ্গে সঙ্গে আমি পড়ে গেছিলাম যখন ফাদার বললেন যে এখানে কাউকে পবিত্র আত্মা প্রজ্ঞার সেই সঙ্গীতের প্রজ্ঞা দান করছেন। এবং তারপরে আমি দেখি আমি যেই গানগুলো বাজাতে পারতাম না এখনো পর্যন্ত, হয়তো প্রথমবারে আমি স্মুথলি বাজাতে পারি না কিন্তু তারপরে ঠিক আমি বাজাতে পারি। এটা আমার শক্তি না, এটা আমার কোনো বেশি প্র্যাকটিসের ফল না, আমি এটা বিশ্বাস করি, এটা বিশ্বাস, এটা আমি জানি এটাই সত্যি যে আমি পবিত্র আত্মার সেই অভিষেকের দ্বারা, পবিত্র আত্মার সেই প্রজ্ঞা দ্বারাই আমি এটা বাজাতে পেরেছি। তাই প্রিয় খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনারা সকলে পবিত্র আত্মার সেই প্রজ্ঞা যাচনা করুন, কারণ পবিত্র আত্মায় সমস্ত প্রজ্ঞা দিয়ে থাকেন। পবিত্র আত্মার শক্তি নিজেদের জীবনে কাজে লাগান, কারণ প্রত্যেকে পবিত্র আত্মাকে তাদের দীক্ষাস্থানের সময় পেয়ে গেছে সেই পবিত্র আত্মাকে জলের মাধ্যমে। তাই আসুন প্রিয়জনেরা, আমরা এই সময় বিশেষভাবে সকল যুবক যুবতীদের জন্য প্রার্থনা করি, এই নশ্বর পৃথিবীতে যাতে প্রভুর সেই প্রজ্ঞায় তাদের বাঁচিয়ে রাখে। বিশেষভাবে যে সমস্ত যুবক যুবতীরা নোংরা পথে চলে গেছে, খারাপ পথে চলে গেছে, যিশুর হৃদয় তাদের আকর্ষণ করে ঈশ্বরের কাছে নিয়ে আসে, তাদের আলোর সন্তান করে তোলে। পবিত্র আত্মার প্রজ্ঞা সকলে লাভ করুন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন, পবিত্র আত্মার প্রজ্ঞা সকলে লাভ করুন। সকলকে জয় যিশু। মারিয়া শ্রেষ্ঠ ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন।